একটা জায়গা, একটা পজিশন কেউ নিতেই পারছে না। কোন কথাটা বলছি এই ভিডিও পুরোটা দেখো, বুঝতে পারবে। নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। তাহলে ভিডিওর মধ্যে আসা যাক। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছে, আরে বাবা, ক্রিকেটের আলোচনা হবে আর কিং কোহলি বিরাট কোহলির কথা আসবে না তা তো নয়। এবার আসবে আসবে, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই আসল ঘটনাটা কি হয়েছে। 3 নম্বর ব্যাটসম্যান, 3 নম্বর প্লেয়ার, সেখানে বহু দিন ধরে রাজ করে গেছে, একতরফা রাজ করে গেছে বিরাট কোহলি, কিন্তু তার জায়গা কেউ নিতেই পারছে না। ওই একটা জায়গায় পুরো টিম ইন্ডিয়ার প্রায় সবাইকে খেলানো হয়ে গেছে, কিন্তু সবাই প্রায় ফেল বলতে গেলে। না, যদি গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজি অনুযায়ী দেখা হয়, কাউকে একটা জায়গায় জাস্ট নামিয়ে দিলাম, তাকে সেই জায়গায় দাঁড়ানোর জায়গা দিলাম না, বা 4-5টা ম্যাচে তাকে ওই জায়গাতে খেলতে দিলাম না, এরকম করলে হয়তো হয় না, কিন্তু তবুও আর কি সবাইকে কিন্তু ওই জায়গাটায় খেলিয়ে দেখা হয়ে গেছে যে সবাই ফেল। তাহলে কি বিরাট কোহলির জায়গা নেয়ার মতো ইন্ডিয়ান টিমে এখনো কেউ নেই? মানে সত্যি? তাহলে সঞ্জু স্যামসন কেন বাইরে বসে আছে? না, এরকম তর্ক বিতর্ক হতেই থাকে, এই জিনিসগুলো হবেই, আর এটা হওয়া স্বাভাবিক। কিন্তু এগুলো মুদ্রা বিষয় নয়। মুদ্রা বিষয়টা হচ্ছে 3 নম্বর প্লেয়ার কি তাহলে সত্যি ইন্ডিয়ায় নেই? এই বিষয়টা নিয়ে এখন তোলপাড় জল্পনা চলছে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর এটা নিয়ে ট্রোল চলছে, গৌতম গম্ভীরকে সবাই টার্গেট করছে, আর গৌতম গম্ভীরকে টার্গেট করাই উচিত। কারণ আজকের যদি আমি সূর্যাকে খেলাই, কালকের আমি হার্দিককে খেলাবো, আর পরশু আমি জাদেজাকে খেলাবো, তারপরে আবার শিবম দুবেকে নিয়ে চলে আসবো, আর KL রাহুল তো আছেই, তাকেও নিয়ে চলে আসবো। মানে ঘটনাটা হচ্ছে এরকমই, কাকে কোথায় কোন জায়গায় যেখানে খুশি ফেলে দাও। তবে একটা জিনিস আমি বুঝলাম, শিবম দুবে, তাকে যেখানে খুশি ফেলে দাও, সে চলছে। মানে ওই তরকারিতে আলুর মতো কেস হয়েছে শিবম দুবে, আর এদিকে KL রাহুল। KL রাহুলকেও আমি দেখেছি, তুমি সেই ক্যাপ্টেন দিয়ে দাও, করে দেবে। কিপার করে দেবে। তুমি যদি 8 নম্বরে নামিয়ে দাও, খেলে দেবে, কোনো চাপ নেই। তুমি 6 নম্বরে নামাও, তাও খেলে দেবে। 4 নম্বর ব্যাটসম্যানে নামাও, তাও ফিনিশারে নামাও, হয়ে যাবে বস। ওপেনার নামিয়ে দাও, KL রাহুল সামলে নেয়। মানে ঘটনাটা হচ্ছে, একজন প্লেয়ার আছে যে হচ্ছে মানে সব জায়গা সামলে নিতে পারে, আবার একজন প্লেয়ার তো নিজের মানে সেই লেভেলের স্ট্রাইক রেটের সঙ্গে সেঞ্চুরির পর সেঞ্চুরি মারার পরও সঞ্জু স্যামসন গৌতম গম্ভীরের পেছনে বসে আছে। হ্যাঁ ভাই, এটা হয়, গোপাল বলেও একটা জিনিস থাকে, তাই না? তবে এই হচ্ছে এখন ইন্ডিয়ার ক্রিকেটের হাল। এবার সব জায়গায় দেখার পরেও হ্যাঁ, আমরা টিমটা ভালোভাবেই হেরেছি, বেশ গুছিয়ে হেরেছি, বুঝলেন তো? ওই আর কি, একটা জায়গায় যদি হচ্ছে মানে ভালো করে একবার খেলে ওই 74 রানে হারিয়ে দিয়েছি, ওটা নিয়ে নাচানাচি করলে হবে, মাতামাতি করলে হবে, তারপরের ম্যাচ তো এইভাবেই হারা যায়। এই জিনিসটা হয়ে আসছে। হর্ষদীপ সে একদম পুরো মানে কি, এই প্রথম মনে হয় এতগুলো হোয়াইট বল ছুঁড়ে দিল। না না, গৌতম গম্ভীর চেঁচিয়ে দিয়েছে। গৌতম গম্ভীর তার ওপরে তার যা রাগ ছিল ঝেড়ে দিয়েছে। সে রাগ শুধু অন্যজনের ওপরেই দেখায়, শুধু শুভমন গিলের বেলা নয়। শুভমন গিল যে বছরের পর বছর চলছে না, মানে বছরের পর বছর বলতে গেলে কোনো ম্যাচেই যে শুভমন গিলের সেরকম পারফরমেন্স হচ্ছে না, তার কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নেই, তার কোনো জায়গা নেই, তার জায়গা ফিক্সড। কিন্তু বাদ বাকি লোককে কিন্তু দৌড়াতে হচ্ছে তাদের জায়গা ফিক্সড রাখার জন্যে। হ্যাঁ, গৌতম গম্ভীর বোলারের ওপরে চিৎকার করতে পারে, ব্যাটার শুভমন গিলের ওপর নয়। এগুলো সব সোশ্যাল মিডিয়ার আলোচনা, তোমাদের সঙ্গে আমি যেগুলো শেয়ার করলাম। তোমার কি মতামত কমেন্ট বক্সে জানাও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, এই পেজটাকে ফলো করো, আর রেগুলার ভিডিও আসছে। খেলাকে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।